হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে যাব আমাদের ফার্স্ট ডে অফ মেলা। তো মেলায় গিয়ে কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এইখানে আমি পরে নিয়েছি সাদা চুড়িদার, আর মা পরে নিয়েছে সাদা কালার একটা টপ, আর মা পরে নিয়েছে শাড়ি। আমরা রেডি, চলো বেরোনো যাক। আর মেলায় যাচ্ছি আমি, আমার 3টে বান্ধবীর একটা ভাইজি, ব্যাস এই কজনই যাচ্ছি আমরা মেলায়, আর আমি মা। ইস, বলতেই পারলো না, ঠেলা কোথায় গেল, সাইড দাও। আর এই বছরের মেলাটা প্রচণ্ড অনেক রকম ইউনিক মেলা। তো তো এই বছর ইউনিক কেন বললাম, কারণ এই বছর শাড়ি থেকে শুরু করে জুতো থেকে শুরু করে তোমরা সবটা মেলাতে শপিং করতে পারবে। মানে তুমি যদি ভাবো যে মেলায় 500-1000 নিয়ে আসবে, তাহলে তোমার মন ভরবে না। তো মিনিমাম একটু বেশি টাকা নিয়ে আসলে তোমার একটু ভালো লাগবে। আর চলে আসলাম মেলায়, ঢুকেই আগে দর্শন করতে মাকে। আর এখানে মাকে এই যে দর্শন করছি। প্যান্ডেলটা সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়েছিল। আর এই মাকে এইরকমই বেশিরভাগ সাজায়, এইরকমই বেশিরভাগ রাখে, আর খুব ভালোও লাগে দেখতে লাইটিংটাতে। তো আমরা ঢুকে একটু হাওয়া খেয়ে মাকে দর্শন করে একটু ফটো তুলে বেরিয়ে তোমাদের দেখাবো। এই দেখো, এইখানটা পুরোটা শাড়ি আর অনেক রকম ভ্যারাইটি অফ জামদানি। আর প্রত্যেকটা জামদানির কালারগুলো জাস্ট হেভি ছিল, ওয়াও ছিল একদম। খুব ভালো লাগছিলো জামদানির কালারগুলো, মানে সব রকম কালার তুমি পাবে এখানে, যত রকম তুমি দেখেছো কালার, সব রকম কালার পাবে। আর তারপরে চলে আসলাম নাগরদোলা। উফ, এইখানে আমার বান্ধবী যা করবে, সেটা যদি আমি ভিডিও করতে পারতাম তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো ফোনের রিস্কটা নিয়ে নিই। তো আমার ওকে ধরেই কেটে গেছে, আর ফোন কি ধরবো আমি। তো যাই হোক, ওকে জোরজবস্তি কোনো রকম টিকিট ফিকিট কাটিয়ে উঠিয়েছিলাম। তার আগে তোমাদের বলি যে তোমাদের যদি 2-3 বছরের উপরে বাচ্চা থাকে, তোমরা একটু বেশি করেই পয়সা নিয়ে মেলায় যেতে হবে তোমাদের। কারণ বাচ্চাদের এত সুন্দর সুন্দর চড়ানোর জিনিস, মানে এই যে একটা জল, তারপর একটা প্লেন আছে, একটা গাড়ি, অনেক রকম কিছু। আর এখানে ওকে গেছে ধরে আনতে, তখন আমি টিকিট কাটছিলাম। ও তো কিছুতেই উঠবে না, কিন্তু ওই যে বন্ধুদের সাথে আসলে যা হয় আর কি, জোর জবরদস্তি তোমাকে উঠতেই হবে। তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের, তো আমরা এখন উঠবো, উঠে একটুখানি ফটো তুলবো। আর এইখানে ওকে দেখে আমার যা একটা বান্ধবী, যে এনাকে দেখে মনে হচ্ছে উনি ভয় পায় না, কিন্তু যা কাঁপছিল আমার পাশে বসে, এটা আমি বুঝতে পারছিলাম, নেমেও পা কাঁপছে ওর। আর যারা প্রথম ওঠে তাদের একটু ভয়ই লাগে। আমি যখন ফার্স্ট টাইম এইটা এক্সপিরিয়েন্স করেছিলাম, আমারও খুবই ভয় লেগেছিল, কিন্তু আমার ভালো লাগে এই জিনিসগুলো চড়ে দেখতে বা প্রথম এক্সপিরিয়েন্স করতে, আমার সেই জিনিসটা খুব ভালো লাগে। আর তারপর মামের কথা বলো না, মাম খুবই বায়না করছিল যে ও মিকি মাউস উঠবে। তোমরাই বলো, ও তো এইটুকুনি একটা মানুষ, ওকে আমি কি খুঁজে পাবো মিকি মাউসে উঠলে? আর ওইখানে কত বড় বড় বাচ্চারাও ঠিক মতো এখনও হাঁটতেও শেখেনি। আর আর একটু একটা বছর গেলে তারপরেও উঠতে পারবে। ও ঠাম্মিকে সহজে বলে সমানে বলেই যাচ্ছে, মানে হাত দেখিয়ে করেই যাচ্ছে। তারপরে এখানে জলগুলোকে দেখাচ্ছিলাম। আর কিসে চড়বে, আর কিসে চড়বে, আর কিসে, আর কিসে চড়বে, ইলেকট্রিকে, আর কিসে চড়বে বলো, আর কিসে চড়বে? হ্যাঁ, আর এই মিকি মাউসটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চারই একটা প্রিয় জিনিস। বাচ্চারা তো আর কোনো রাইডে চড়তে পারে না, তো এই মিকি মাউসটাতেই ওদের একটা শখের জিনিস। তো সবারই হয়তো ছোটোবেলাটাই মিকি মাউসে একবার হলেও ওঠা হয়েছে। তো আমিও ছোটোবেলায় খুব উঠতাম। তো ও এখানে দাঁড়িয়ে শুধু ওই মিকি মাউসে দেখতে যাচ্ছে, দেখেই যাচ্ছে, আর আরও দেখছে কারণ এখানে অনেক বাচ্চারা খেলছে। তারপরে আমরা চলে আসলাম মকটেল কাউন্টারে, আমরা মকটেল খেতে। প্রথমে না ভেবেছিলাম যে হয়তো খুব একটা আলাদাই লাগবে খেতে, আর ভালো লাগছিলো কারণ একটু ঠান্ডা ছিল, নইলে মকটেলটার কোনো টেস্ট ছিল না। তো যাই হোক, তারপর আমরা সবাই একটা একটা করে মকটেল নিই। মা খায়নি, মা যেহেতু কোনোদিনও খায়নি, তাই জন্য মা বললো আমি খাবো না, তোর থেকে একটুখানি আমি খাবো। তো আমার থেকে মা একটুখানি নেবে। আমি নিয়েছিলাম মকটেলটা, ফ্লেভারটা হলো অরেঞ্জ ক্রাশ। আর সবাই একটা জিরাকি নিয়েছিল, একটা মিন্ট মজিতো নিয়েছিল, আর ওর ভাইজিটা লস্যি নিয়েছিল, আমার যে বান্ধবীর একটা ভাইজি গেছিলো। তো আমার মনে হচ্ছিলো যে যদি আমি লস্যি নিতাম তাও এর থেকে আমি ভালো খেতাম। তো যাই হোক, এই যে সবাই নিয়ে নিলাম।
সবাই সবারটা একবার টেস্ট করেই বুঝে গেছি যে কেমন খেতে কাঠটা। আর আমার যে ওই বান্ধবীটা মিন্ট মজিতো নিয়েছিল, ওইটা সব থেকে মানে কোনো টেস্টই ছিল না এটা খেতে। ও হয়তো এর আগে কোনো রেস্টুরেন্টে খেয়েছে, এইখানে খেয়ে ও বুঝে গেছে এইটা ওই মকটেল না। জাস্ট কতগুলো ওই ফ্যান্টা, কোকাকোলা, থামস আপ, স্প্রাইট, এইগুলো লিমকা, এইগুলো মিশিয়ে একটা বানাচ্ছিল। তো যেমনটা ভেবেছিলাম তেমনটা পাইনি মকটেলটা। তাও আমার অরেঞ্জ ক্রাশটা একটু বেটার ছিল। আর ওইটা বানিয়েছিল ফ্যান্টাটা দিয়ে। তো ফ্যান্টাটা এর আগে আমি খেয়েছি, তো আমার ভালোই লাগে ওইটা। তারপরে চলে এসেছি কাপ কাউন্টারে। আর মেলায় না এসে কাপ না কিনলে হয়? মেলায় এসে যদি কাপই না কিনি। তো চলে এসেছি আমরা কাপ কিনতে। প্রথমে আমি এইখানে দিচ্ছিল 50 টাকা 6টা কাপ। প্রথমে সেটগুলো দেখছিলাম, ওইগুলো অতটা ভালো লাগছিল না। আর আমাদের মাম এখন যা বোম ফাটাতে শিখেছে, কাপ দেখলেই নিয়ে দাম করে তো ভাঙবেই। আর প্লেট দেখলেও তো এই একই, ওই আওয়াজটা যে হয় হয়তো ওটাই ওর ভালো লাগে। তো এইখানে আমি প্রথমে এই কালো ছাপাটার সাথে সবুজ ছাপাটা একই ডিজাইনের ছাপাগুলো নিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, ওই অরেঞ্জ কালারের ছাপাটা নিই, আর এদিকে ব্ল্যাক কালারের ছাপাটা নিই। ব্ল্যাক কালারের ছাপাটা এর আগেও আমাদের ঘরে ছিল। তো আমি এইটা 3টে নিলাম, ওইটা 3টে নিলাম। 3টে 50 টাকা, 6টা 50 টাকা। কাপ নিলাম। প্লেটের দামগুলো অনেক বেশি বলছিল, তাই ভাবলাম অন্য দিন আসলে প্লেট নিয়ে যাব। তাই আর আজ প্লেট কিনিনি, শুধু 6টা কাপ নিয়ে যাব। আর প্লেট বলতে গেলে আমাদের ঘরে 2-1টা থাকলেই হয়। আর চা খায় শুধু তোমার দাদাভাই প্লেটে ঢেলে, তো আর কেউ খায় না প্লেটে, আর লোকজন আসলে লাগে। তো ওই জন্য প্লেট এই 6টা কাপ নিয়ে নিয়েছি। আবার এই 6টা কাপ নিয়ে আর ওইদিকে গেছিলাম প্লেট দেখতে। তারপরে এইখানে মাম গান শুনে খুব নাচছিল, এই দেখো। ওর খুব ভাল লাগছিলো গানটা। আর এখানে পুতুলগুলো জাস্ট কি দারুণ ছিল, বিশ্বাস করবে না, কি ভাল লাগছিলো। এক একটা বড় পুতুলের দাম 1000 টাকা, মানে ওইখানে 250-র নিচে কোনো পুতুলই নেই এরকম। তারপরে দেখালো এই বদমাসটার সাথে, ও গেছিলো মেলায়। তারপরে ভিডিও করছিলাম দেখে যা করে আমার সাথে। তারপরে চলে আসলাম এখানে। ও এগুলো যদি একটা একটা করে বাড়িতে থাকতো, এক একটা ট্রে। এই গজাগুলো খেতে আমার খুব ভাল লাগে। শুধু গজাগুলো আনিনি, আর শুধু জিলিপি নিয়েছিলাম। আর বাদামও ভাল লাগে, বাদামও নিয়ে নিই, কারণ অনেক ভিড় ছিল। আর মেয়েকে নিয়ে একদম আমার মা অস্থির হয়ে গেছিলো, তাই শুধু জিলিপি নিয়ে কোনো রকম। আর এই দেখো, তোমাদের দেখিয়ে দিলাম জিলিপি যে 2.5 প্যাচের হয়, স্লো মোশন করে। তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর এখানে এই গদাটা কিনেছি মামের জন্য বাইরে বেরিয়ে। আর এই যে ওই বদমাসটার সাথে দেখা হয়েছে, তো ও আমার জায়ের ছেলে। তো এমনি খুব, ওকেও আমাকে খুব ভালোবাসে, আর দেখা হয়েছে তাই আমাকে এই আংটিটা কিনে দিয়েছে। আমি নেব না কিছুতে, জোর করে কিনে দিয়েছে। তো ওকে আমি নেক্সট দিন যদি মেলায় যাই কিছু কিনে দেবো। আর এই পাখা কিনেছি আমি 10 টাকার, কি সস্তায় পেয়েছি দেখেছো মেলা দিয়ে। এই পাখাটাকে এখন আমাকে ঠিক করতে হবে। আমি কিনে দেখছি পাখাটার এই অবস্থা। এই পাখাটাকে এখন আমি ঠিক করব সেলো টেপ, মানে ব্ল্যাক টেপ দিয়ে। এই ব্ল্যাক টেপটা দিয়ে পাখাটাকে ঠিক করব। চলো, পাখাটা ঠিক হয়ে গেছে। আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের মতো টাটা। আজকে অনেক ঘোরা হলো, অল্প খাওয়া হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।